দীপাবলির প্রদীপের আলো জীবনকে আনন্দ ও সমৃদ্ধিতে ভরিয়ে তোলুক। দীপাবলির আলোয় কেটে যাক সমস্ত আধার। রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি কামনা করে ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পূজা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। 91 এক পীঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে দীপাবলি উপলক্ষে মায়ের মন্দিরে পুজিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। কল্যাণ সাগর তীরে গঙ্গা দিকে যে যাওয়ার যে ইতিহাস বা পৌরাণিক যে কাহিনী আমরা সবাই জানি, এবং অশুভ শক্তিকে বিনাশ করে যে শুভ শক্তিকে যে জাগ্রত করার এর জন্য উৎসব। শ্রী রামচন্দ্র 14 বছর যখন বনবাস কাটিয়ে যখন রাবণকে নিধন করে যখন অযোধ্যায় ফিরে আসেন, তখন সেখানে আলোকময় যে অবস্থা সেখানে সাজিয়ে তোলা হয় গোটা অযোধ্যা নগরীকে এবং মহা ধুমধামে উৎসব উদযাপন করা হয়। তার থেকে এই উৎসব হাজার হাজার বছর ধরে আমাদের এখানে ভারতবর্ষে সেটা পালিত হয়। মন্দির নগরী উদয়পুর, আমরা উদয়পুরের বিভিন্ন জায়গায় বহু মন্দির ছড়িয়ে রয়েছে। এছাড়া উদয়পুরের রাজন্যায়নের বহু দিঘি ও জলাশয় এখানে রয়েছে। মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের আয়োজিত দীপাবলি উৎসব দীর্ঘদিনের যে ঐতিহ্য সম্পূর্ণ যে মিলন তীর্থ, সেটা আজও সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই রাজ্যের যে অন্যতম বৃহৎ মেলায় শুধু নয়, বর্তমানে গোটা উত্তর পূর্বাঞ্চলে মানুষের কাছে এই ব্যাপক এটার পরিচিতি লাভ করেছে। এবং শুধু ত্রিপুরার মানুষ এখানে এই মেলাকে কেন্দ্র করে আসেন না, আমাদের বাংলাদেশ থেকে আমি যা শুনেছি সেখান থেকে অনেক ধর্মপ্রাণ মানুষ এখানে এসেছে, যারা পর্যটক এখানে আসেন। এবং এখানে শুধু ধর্মীয় বিশ্বাসের দিক দিয়েই নয়, এই মন্দিরে রাজ্য সরকার সারা দেশের কাছেই আরো ব্যাপক পরিসরে তুলে ধরার উদ্যোগ এই ত্রিপুরা সরকার আমরা নিয়েছি। আমরা ধর্মীয় পর্যটন বিকাশে এবং পবিত্র মাতাবাড়ির মন্দিরের সার্বিক উন্নয়নে দেশের বিভিন্ন যে বড় বড় মন্দিরের মতো মাতাবাড়ি মন্দির পরিচালনা একটা চ্যারিটেবল ট্রাস্ট আমরা গঠন করেছি। আপনারা সবাই অবগত আছেন যে 7 জুন 2018 আমাদের ভারতবর্ষের পূর্বতন মাননীয় রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ এখানে এই মাতাবাড়ি মন্দির কমপ্লেক্স উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। তো এতে করে এখন আমাদের এই মন্দিরকে কেন্দ্র করে এখানে পর্যটকদের যে আগমন সেটাও বৃদ্ধি পেয়েছে, এবং এই অঞ্চলের চেহারাই আগামী দিন বদলে যাবে সেটা আমি আশা করছি। এবং এখানে নানা রকম থাকার জন্য হোটেল এবং নানা রকমের দোকানপাট ইত্যাদি এখানে বসবে, এবং মানুষের কর্মসংস্থানের যে সুযোগ যেমন সৃষ্টি হবে, তেমনি এর প্রভাব অবশ্যই রাজ্যের আর্থিক দিককেও শক্তিশালী করবে। পাশাপাশি এদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে দীপাবলি উপলক্ষে মায়ের মন্দিরে পূজা অর্চনা করে রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন। নমস্কার, একটি বিশেষ ঘোষণা। PR01-0482 ওয়াকনার কার, এটা ন্যাশনাল হাইওয়েতে আছে। যদি গাড়িটার কাছে থাকেন, গাড়িটা অতি সত্তর একাত্তর সরিয়ে নিয়ে যান, তাহলে 99 আলতা আসবে। আমি আবার বলছি, PR01-AY এই গাড়িটা অতি সত্তর একাত্তর সরিয়ে নিয়ে दोनों জায়গাতেই আমি তো এখানে মায়ের ছেলে, আর বাকি হরিয়ানাতে গিয়েছি কুরুক্ষেত্রের ভূমি, পানিপথের ভূমি, ঐতিহাসিক ভূমি। তো সেখানেও আমি কাজ করি, মানুষ আমাকে ভালোবাসে, আশীর্বাদ দেয়। আর পার্টির জন্য যেটা সাংগঠনিক কাজ সেগুলো আমি করি। আর জবাব তো হরিয়ানাবাসী 2024-এর নির্বাচনে দেবে, কি কাজ করছি, কি কাজ হচ্ছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে মনোহরলাল খট্টরজি আছেন, উনি এক্সপিরিয়েন্সড ব্যক্তি, সাংগঠনিক ব্যক্তি এবং সংঘের প্রচারক, ওনার আগে পিছিয়ে কেউ নেই। তো উনি সারাদিন রাজ্যের জন্য কাজ করেন।
ওনার কাছ থেকে আমি যখন কিছু ওনাকে শেখানোর জন্য কাজ করি, ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখি। স্যার কি আপনি এবার স্যার আজকে শুভ দেওয়ালি। আর উদয়পুরের এই মাটিতে আমার জন্ম হয়েছে। ছোটবেলা থেকেই ত্রিপুরেশ্বরী মায়ের কাছে আসি, আশীর্বাদ পাই এবং মায়ের আশীর্বাদেই এবং জনতার আশীর্বাদে 2018-তে ঐতিহাসিক পরিবর্তন করে আমাকে ত্রিপুরার মানুষ মুখ্যমন্ত্রী বানিয়েছে। মানুষ ভোট দিয়েছে, কিন্তু আমার পূর্ণ বিশ্বাস যে মার আশীর্বাদ ছাড়া শূন্য থেকে সরকার হয় না। আমি যেখানেই থাকি, ভারতবর্ষের যে কোনো প্রান্তে যাই, আমি সবসময় মায়ের আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বেরোই। আর আজকে শুভ দীপাবলির দিন আমি এই মায়ের মন্দির থেকে সমস্ত ত্রিপুরাবাসীর জন্য দীপাবলির শুভেচ্ছা জানাই। ওনাদের জীবনে যাতে সমৃদ্ধি আসে এবং তার সঙ্গে সঙ্গে জাতি জনজাতির এই মিলনস্থল, সবাই যাতে শান্তি এবং শৃঙ্খলার সঙ্গে রাজ্যের উন্নতির যে রাস্তা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী তৈরি করেছে, সেই রাস্তাকে সুদৃঢ় করা, নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মানসিকতা বজায় রাখা এবং মায়ের আশীর্বাদ নিয়ে নিজের পরিবারকে শক্তিশালী করা, গ্রামকে, শহরকে, রাজ্য এবং সর্বোপরি দেশকে, এটাই আমি এখান থেকে কামনা করি। আমি আবারও আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে দেওয়ালির এবং কালী পূজার অনেক অনেক শুভেচ্ছা জানাই এই পবিত্র ভূমি থেকে। স্যার একটা বিষয় স্যার, 51 ফিটের এক ফিট ওই ডিজাইনে তো আমি রিপ্লিকা রেখেছি, ও ডিজাইন সেটাই রয়েছে। আমার মনে হয় না কেউ সেটাকে চেঞ্জ করেছে। 51 ফিট আর বাকি 50টা রিপ্লিকা তৈরি করার জন্য আমি ডিজাইন তৈরি করে এক ধরনের ডিজাইন তৈরি করেছিল, কিন্তু আমি সেটা বলেছি আলাদা আলাদা যেই প্যাটার্নে সেই পিঠগুলি আছে সেই সেম ডিজাইনে রিপ্লিকা হবে। তো হায়দ্রাবাদে আমি একটা আশ্রমে গিয়েছিলাম, এই ধরনের দেখেছি। তো এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো কিছু না, করা যেতে পারে এবং সেটা ডিজাইনের মধ্যে আছে। এবং আমি নিজে সেই ডিজাইন তৈরি করেছিল, এক ধরনের রেপ্লিকা তৈরি করেছিল, আমাকে দেখিয়েছিল গিয়ে। আমি বললাম না, এটা না, যেখানে যেভাবে মায়ের মন্দির আছে ঠিক সেইভাবেই সেটাকে তৈরি করা এবং তার জন্য বাজেটও পর্যাপ্ত দেওয়া হয়েছে তখনকার সময়। আমি আশা করি 2024-এর মার্চ এপ্রিলের মধ্যেই মায়ের যে মন্দিরের কাজ চলছে সেগুলো কমপ্লিট হয়ে যাবে এবং এতে ত্রিপুরাবাসীর কল্যাণ হবে এবং স্পিরিচুয়াল ট্যুরিজম, যেটা ত্রিপুরার নজওয়ান ছেলে মেয়েদেরকে রোজগার দেয়, সেই রাস্তা প্রশস্ত। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।